গুড আফটারনুন বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আমরা এই যে দেখো সরস্বতী পূজা বাড়ি চলে যাচ্ছি। তো এখানে বাচ্চাগুলো সরস্বতী পূজা করিয়েছে, মানে পূজা করবে। তোমরা সব রেডি করছে, কালকে রাতের থেকেই মানে রেডি করিয়েছিল। তো প্যান্ডেল ট্যান্ডেল ছোটো মোটো করে বানাইছে, মূর্তি টুর্তি সব বানিয়েছে, পূজার বাজার টাজার করছে। তো বাচ্চাগুলো করছে, আর কারবার মাও আছেন, দুই একজন মিলে করছে। মানে বড় মানুষগুলো অমন অত যোগদান কমে দিছে, সবাগুলো মানে যেমন করে বাজার করে এমন করে আরও করছি আরও। তো কয়েকজন দিছে, না দেওয়ানো হয়। তো উমড়ে চাঁদা তুলছে, কানেকশন করছে। তো ই করছে, তো আসি দেখবে বলে নাচ। তো দেখুন আসি বাচ্চাগুলো নাচে লাগছে, নাচতে সাথে পূজা আমার পরে বামন আসিল। তো বামন আসে যে পূজা আরম্ভ করে দিছে। তো দেখুন সবাই সব ছোটো ছোটো ছাওয়াগুলো কাপড় সাপড় কিনছে, সরস্বতী পূজার জানে নেই শাড়ি পরবেই। বড়োগুলো পরে তো বাচ্চাগুলো আরও মানবেন না, বাচ্চাগুলোও পরবেই। তো সবাইকে সুন্দর করে সাজে সাজে আনি দিছে। তো আমার এদিক না পূজা দেখতে দেখতে শেষ পূজা। তো দেখলাম এলা হোমের জন্য যজ্ঞের জন্য মানে কি রেডি করিয়েছে, বালু সালু দেওয়া হল, রেডি করিয়েছে। তো ওই বাবুটা কল এসে কয় হিয়ান আমার স্কুল যাবে না, তোমার আমার বাবুর কথা কব লাগছে, তোমার যাবে কালকে। কয় তাহলে ওই ফ্রেন্ডের লগত পরিচয় করে দিই। মানে তাহলে ঠিক আছে, ফ্রেন্ডের লগত পরিচয় করি। মানে ওই ফিরুটি আল্লাহ পড়িয়েছে। তো আমরা কালকে যাবো, মানে কালকে স্কুল বেড়ামো। তো আজকে গ্রামতে যখন পুজো হল, তো না কালকে ফের সকাল সকাল পুজো করবো, মানে 10টার দিকেই পঞ্চমী ছেড়ে দেবে। তো সকাল উঠে ঘরে বাড়িতে পূজা পাঠ করবো না স্কুলেতে যাবো। তো পাশেতে একটা স্কুল আছে, তো ওই স্কুলত পূজা করি, প্রতি বছরে যাই সকাল সকাল দিকেই। তো মানে কালকে 5টাতে বামুন আসবে। তো না ভাবছি আজকে যদি 1টার সময় তো পুজো করবে এই জায়গায়, তো সারাদিন উপোস দেওয়া কিছু ব্যাপার না। তো মায়ের নামে উপোস দেবো। তো তো এই যে উপবাস ছিলাম, সারাদিনে উপবাস ছিলাম। কিন্তু বামুন আসতে আসতে 2:30-3টে বাজে। কিন্তু এলা পুজো ধরো 3:30 না 4টে বাজিল। তো এই যে আমার পুজো টুজো শেষে তারপর যে ফটো শটো উঠে লিখছে। তো এই যে বৌদি ফটো উঠে লিখছে, মই আগত উঠে নিলাম। তো মাইয়া ওই যে ফটো তুলে নিবে লিখছে। তো এদিকে না যে সবাই দাঁড়ায় আছি, অনেকগুলো সেলফি হচ্ছি সবাই মিলিয়ে। তো এদিকে আবার খিচড়ি লাবড়া হয়েছে, খিচড়ি হয়নি এলো, খিচড়ি বানিয়ে আছে। এদিকে না আমার মামি আর একজন দাদা বানিয়ে আছে। তো খিচড়ি এদিকে না রেডি, মানে সবাই ফের বউগুলো বসিয়েছে ঢুনা প্রসাদ খাওয়ার জন্যে। তো ছোটো ছোটো ছাওয়াগুলো প্রতি বছর আমরা কিন্তু প্রসাদ খাবার আসি নয়। তো মানে দেই, কিন্তু আমরা যদি যোগদান করলে হয় তো ভালোভাবে করে বলে গেছে মানুষের না। তো ওইটি ফিরে আমরা কবা লাগছিলাম সবাই মিলিয়ে। তো এদিকে না যে মানে ডেক দিছে, কোনো বাচ্চা নাচি আছে ওই যে উমের ভিতরত। কিন্তু এর ভিতরে মানে বড় বড় ছাওয়াগুলো করে, তো ওইগুলিও করেনি। এই ভিতরে অল্প ছোটো টাইপের করছে না। তো মানে জিনিসটা রাখি আছে, ধরেই রাখছে, মানে বাদ দেয় নাই। তো মানে এগুলি ধরো বড় হয়েছে, এগুলি আমরা কম না মানে যোগদানটা ইয়ের তলারগুলো এগুলো করিয়েছে। তো এগুলো আমার ভাই ঘর। তো এদের মিলে প্রসাদ খাবার লাগছে। তো আমার প্রসাদ কিন্তু খায়া উঠলাম। তো উঠিয়ে তারপরে এবার ফটো তুলিয়ে ভিডিও করিয়েছিলাম। তো খিচড়ি এক কড়াই খিচড়ি বানিয়েছে, শেষ সবাই মিলে খাইলাম। তো মাইনা করলাম এদিন পর ফুল নিয়ে বইতে রাখবো বলিয়া। তো এই যে মাইনালারে ফুল টুল নিবে লাগছে। তো এই যে আমরা আলাপ আরেকজন ভাসতে এসেছিল, ইয়ে প্রসাদ খাই নাই, ইয়ে গেলেও ম্যাডামের বাড়িতে প্রসাদ আনবে। তো এদিকে আমার যে ফুল টুল নিয়ে আলা প্রসাদ নিয়ে চলে যাবো। তো খিচড়ি প্রসাদও ভালো হয়েছে, সুন্দর হয়েছিল। কিন্তু সকালে যে যেমন হিসেবে পূজা করছে কিন্তু ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে। তো আমার গার্জিয়ানগুলো যদি অল্প যোগদান দিলে না খুবই ভালো লাগে। তো ওইটাই আরও আমরা কয়ে আসলাম। তো ভালো লাগিল সবাগুলোর সাথে পূজা ঘর করিয়ে, মানে এমন করিয়ে মানে যোগদান করে রাখিয়েছে সবাগুলো। মানে মায়ের সরস্বতী পূজাটা করি থাকে প্রতি বছরে, না করানো হয় এই জায়গাতে করে অনেক, কিন্তু সাজগোজ করে। তো ভিডিও হয় আজকে এটিয়ে শেষ করো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। তো আজকে আমার দিনটা সরস্বতী পুজোর দিনটা খুবই ভালোভাবে কাটিল। তো কার কার কেমন কাটছে কমেন্ট করে জানান। হ্যাঁ, তো আগামীর দিন কিন্তু আরও ঘুরবে যাবো সরস্বতী পুজো। তো মাইয়া স্কুল যাওয়া না যাওয়ার না পান, কিন্তু বাবু স্কুল যাবো কথা।